নমস্কার, স্বস্তিকাস এম্পায়ারের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু প্রভু শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা। হিন্দু পঞ্জিকা মতে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় জগন্নাথ দেবের স্নান যাত্রা। প্রভু শ্রী জগন্নাথের ভক্তদের কাছে এটি একটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ উৎসব। মনে করা হয় এই দিনটি প্রভু শ্রী জগন্নাথ দেবের জন্মতিথি। রথযাত্রার আগেই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হলো এই স্নান যাত্রা। 108 ঘড়া জলে স্নান করে গরমের পর শরীর শীতল করেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। আর তারপরই প্রবল জ্বরে কাবু হন মহাপ্রভু জগন্নাথ। জগন্নাথ দেবের এই স্নানযাত্রার দৃশ্য চাক্ষুষ করতে এই সময়ে পুরীতে শ্রী জগন্নাথ ধামে এবং বিভিন্ন ইস্কন মন্দিরে বহু মানুষে ভিড় করেন। প্রচলিত বিশ্বাস অনুসারে জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শন করা হলে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে। স্কন্দ পুরাণ অনুসারে পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের বিগ্রহ প্রতিষ্ঠার পরেই প্রথমবার রাজা ইন্দ্রদ্যুম্ন এই অনুষ্ঠানের আয়োজন করেন। জগন্নাথ, বলভদ্র বা বলরাম ও সুভদ্রার বিগ্রহের একটি বিশাল শোভাযাত্রা মন্দিরের গর্ভগৃহ থেকে বার করে স্নান বেদিতে এনে রাখা হয়। এছাড়াও তাদের সঙ্গে থাকে সুদর্শন চক্র। মদনমোহনের ভক্তেরা এই সময়ে জগন্নাথ দেবকে দর্শন করতে আসেন। দীর্ঘ গরমে ভক্তকুলের মতোই কষ্ট পান প্রভু জগন্নাথ, সঙ্গে মাথাও ধরে তার। তাই গ্রীষ্মকালে তার কপালে চন্দনের প্রলেপ দেওয়া হয়, যাকে বলে চন্দন উৎসব। বর্ষাগমনের শুরুতেই স্নান যাত্রা। এই দিন মনের সুখে প্রতি বছর স্নান করেন 3 ভাই বোনে। এই দিন 108 ঘড়া জল ঢেলে স্নান করানো হয় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে। আর এত স্নান করলে শরীর খারাপ তো হবেই। মানুষের বিশ্বাস, ভগবান ঘড়া ঘড়া জলে স্নান করে অসুস্থ হয়ে পড়েন। রুদ্রদ্বারে চলে তার চিকিৎসা। প্রভুর অসুস্থতার সময়ে গর্ভগৃহের দরজা বন্ধ থাকে এবং লেপ কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকেন জগতের নাথ। এই সময়ে করা হয় অঙ্গরাগ, অর্থাৎ ভেষজ রং দিয়ে জগন্নাথ দেবকে রাঙানো হয়। এরপর কবিরাজি পাচন খেয়ে জ্বর ছাড়ে জগন্নাথের। এই সময়ে বিশেষভাবে সেবা শুশ্রূষা করা হয় প্রভুর। এই 15 দিন ভোগ হিসাবে দেওয়া হয় বিভিন্ন রকম ফল এবং ফলের রস। 15 দিন পর প্রভু সুস্থ হলে দ্বার খুলে দেওয়া হয়। 15 দিন পরের ঈশ্বরের এই দর্শনগুলিকে বলা হয় নবযুব দর্শন ও চক্ষু উৎসব। এটি নেত্র উৎসব নামেও পরিচিত। এর পরের দিনই পালিত হয় জমকালোভাবে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। প্রভু শ্রী জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা রথে চড়ে যাত্রা করেন মাসির বাড়ির উদ্দেশ্যে। চলুন এবার জেনে নেওয়া যাক এই বছর অর্থাৎ 2025 সালে প্রভু শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব কবে পালিত হবে। এই বছর 2025 সালে প্রভু শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব পালিত হবে 11 জুন 2025 এবং বাংলা তারিখ অনুযায়ী 27 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ বুধবার। পূর্ণিমা তিথি শুরু হবে 10 জুন 2025 এবং বাংলার 26 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ মঙ্গলবার সকাল 11:05 এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 11 জুন 2025 এবং বাংলা তারিখ অনুযায়ী 27 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ বুধবার দুপুর 12:38। পূর্ণিমার নিশি পালন হবে 10 জুন 2025 বাংলার 26 জ্যৈষ্ঠ 1432 মঙ্গলবার। পূর্ণিমার ব্রত ও উপবাস পালন হবে 11 জুন 2025 বাংলার 27 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ বুধবার। গঙ্গা স্নানের বিশেষ সময় 11 জুন 2025 এবং বাংলার 27 জ্যৈষ্ঠ 1432 বুধবার সূর্যোদয় থেকে বেলা 12:38 পর্যন্ত।
প্রভু শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা দিনটি অত্যন্ত শুভ দিন বলে মানা হয়। মনে করা হয় এই দিন যে কোনো শুভ কাজ করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায়। এমন কিছু কাজ রয়েছে যা এই দিন করলে জীবনে নানা দিক থেকে বিশেষ উপকার পাওয়া যায়। চলুন জেনে নেই কোন কোন কাজের মাধ্যমে উপকৃত হওয়া যায়। সর্বপ্রথম এই দিন গঙ্গা স্নান করতে হবে। তারপর জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তিকেও স্নান করাতে হবে। গঙ্গা জল, কাঁচা দুধ, চন্দন এবং আতর একত্রে মিশিয়ে স্নান করাতে হবে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহকে। যদি সম্ভব হয় তাহলে 108টি তুলসী পাতা জগন্নাথ দেবের চরণে অর্পণ করতে হবে। 108টি তুলসী পাতা দেওয়া সম্ভব না হলে 28টি তুলসী পাতাও দেওয়া যেতে পারে। এই দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহের সামনে একটি করে গোলাপ ফুল অর্পণ করুন। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহে 5 রকম ফল প্রদান করুন। এই দিন দান ধ্যান করা অত্যন্ত শুভ। গরিব অসহায় মানুষকে খাদ্য, বস্ত্র প্রভৃতি দান করুন। প্রভু শ্রী জগন্নাথ দেবের কৃপায় সকলের জীবন সুস্থ ও সুন্দর হয়ে উঠুক। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য কোনো ভিডিও নিয়ে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।